মানুষের জীবনে প্রতিটা দিন একভাবে শুরু হয় না। এই যেমন আমার কথাই ধরো না, আমি প্রতিদিন আশি-বাসি কাজ করে তারপর চা খাই। কিন্তু আজকের দিনে আমি পুরো উল্টো করেছি। আগে চা খেয়ে নিয়ে তারপর আশি-বাসি কাজ করতে গেছি। তো যাই হোক, আমি নন্দিতা চলে আসলাম আরেকটা ব্লগ ভিডিও শেয়ার করার জন্য। আজ তোমাদের সাথে আমি একটা দারুণ জিনিস শেয়ার করব। গতকাল মানে দোলের দিনকে বিকেলবেলা আমি চলে গেছিলাম একটা দারুণ জিনিস দেখতে। তার আগে অবশ্য এই যে সন্ধ্যেবেলা ছাদে গেছিলাম চন্দ্রগ্রহণটা দেখতে। চন্দ্রগ্রহণ দেখে থেকে নিয়ে তারপরে একটু চা সেবা করে নিয়ে আমি আর অংশুবাবু চললাম একটা জায়গায় ঘুরতে। এটা অবশ্য অংশুবাবুর জেদের কারণেই হয়েছে। তো চলো, ও বলেছে যে মামাকে নিয়ে চলো, পাগল করে দিচ্ছে। তো চল যাই, বাড়ির সামনেই যেহেতু হচ্ছে, 3 দিন ধরে অনুষ্ঠান হচ্ছে, আমি একদিনও যাইনি। তো যাই হোক, আমি অংশবাবু গেলাম শিব মন্দিরে। 3 দিন ধরে দোলযাত্রা উপলক্ষে না একটা বেশ কীর্তন টাইপের হচ্ছিল। খুব সুন্দর হয়েছে অনুষ্ঠানটা। তা এখানে দেখো, গতকালকেই ছিল শেষ দিন। এরপরে দেখো এখানে লীলা কীর্তন করছিল একজন মহিলা, খুব সুন্দর তার গানের গলা। আর এই দেখো এখানে মানে রাধা কৃষ্ণের মূর্তির সাথে তোমার সখী আর গৌরাঙ্গ মহাপ্রভু দিয়ে মূর্তি উন্মোচন করে এখানে দোলের অনুষ্ঠান করেছিল। আর এখানে তোমার এই যে এই লোকগুলো এসেছিল তোমার কাটোয়া থেকে। খুব সুন্দর গানের গলা, মহিলা যে গান করছিল। আর এই দেখো হাসি খুশি ওর থামের সাথে আগেই এসেছিল। অনেক লোক এসেছিল কিন্তু এই অনুষ্ঠানটা দেখতে। আর ওরা 3 জনে সমানে দুষ্টামি করেই যাচ্ছিল। বাধ্য হয়ে যেন আমরা অনুষ্ঠানের শেষে মানে মাঝপথে এদের 3 জনকে বাড়ি পৌঁছে দিয়ে এসে আমি আবার এসেছি। এই যে এই মহিলার কথা বলছিলাম, এত সুন্দর ভদ্রমহিলার গানের গলা, আর এত সুন্দর করে তোমার নেচে নেচে আর এত সুন্দর করে বলছিল, গানটা করছিল, মানে আর সবাই দর্শকরা চুপটি করে বসে বসে শুনছিল। আর যত রাত বেড়েছে না, রাত বাড়ার সাথে সাথে দর্শকের সংখ্যা আরো বেড়ে গেছে। তো আমি আমি আর অংশুবাবু সেখানে গেছিলাম তোমার 8টার দিকে, আর বাড়িতে এসেছিলাম প্রায় 10টার দিকে। আমি আর অংশুবাবু তো চলে এসেছিলাম। মাঝখানে অবশ্য ওদের 3 জনাকে বাড়ি দিয়ে গেছে, বাড়ি দিয়ে আবার এসেছিলাম শুনতে। তা তারপরে 10টার পরেও হয়েছে অনুষ্ঠানটা। তখন অবশ্য পরে মা বাবা এই দলটা কিন্তু এসেছে তোমার বন্ধুরা কাটোয়ার থেকে। তো ওরা সেদিনকে রাতের বেলা মানে কালকে রাতের বেলা আর ফেরত যেতে পারেনি বাড়িতে। আজকে ভোরে চোরা চলে গেছে। তো যাই হোক বন্ধুরা, এইসব দেখে টেখে আমি চলে এসেছিলাম বাড়িতে। বাড়িতে এসে তারপরে হাসি বলছে আর চিপস খাবার জন্য বায়না করছিল। চিপস টিপস ওর বাবা এনে দিল। তারপর আমি বললাম আমাকে একটু দে, আমাকে দেবে না ও আমাকে। দুটো দিয়ে ওর কাছ থেকে চেয়ে নিয়ে খেলাম। তো আমার ভিডিওটাকে এখানে শেষ করলাম। তো কেমন লাগলো আমার এই আজকের ব্লগটা কমেন্ট করে জানাতে ভুলো না। তো তোমাদের সাথে গল্প আরো চলতে থাকবে, কিন্তু সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা, গুড বাই।